ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি একাদশী। এই আমলকি একাদশী ব্রত পালন করতে হবে 27শে ফেব্রুয়ারি, 14ই ফাল্গুন শুক্রবার, আর পালন করতে হবে পরের দিন 28শে ফেব্রুয়ারি, 15ই ফাল্গুন শনিবার, সকাল 6টা 21 থেকে 10টা 14 মধ্যে পালন কাজ শেষ করতে হবে। এই একাদশীতে ভগবানকে আমলকি ফল নিবেদন করুন, ভোগেও দিতে পারেন, কিংবা আমলকি ফলের মালা তৈরি করে নিবেদন করতে পারেন। এতে ভগবান খুব সন্তুষ্ট হন। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। ফাল্গুন মাসের শুক্লা চতুর্দশীতে আমলকি বৃক্ষের জন্ম হয়। সৃষ্টির শুরুতে ব্রহ্মা ভগবানকে দেখার জন্য আবেগে বিভোরিত হন এবং ব্রহ্মার চোখ থেকে আনন্দময় অশ্রু গড়িয়ে পড়ে। সেই অশ্রু থেকে আমলকি বৃক্ষের জন্ম হয়। আর এই আমলকি বৃক্ষকে দেখতে সমস্ত দেবদেবীরা দেবলোক থেকে এসেছিল। তখন ভগবান বললেন, এই আমলকি আমার খুব প্রিয়, তাই এই দিনে আমলকি উচ্চারণ করলেও 1000 গুণ ফল লাভ হয়। আর আমলকি ভগবানকে ভোগ দিয়ে তা প্রসাদ হিসাবে গ্রহণ করলে তার দ্বিগুণ ফল লাভ করা যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন করুণার সাগর। সাধু ও শাস্ত্র সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন, আমরা ভগবানের কৃপা পেতে যত না উৎসুক, ভগবান আমাদের কৃপা করতে সহস্র গুণ বেশি উৎসুক। ভগবান ভক্তদের যশস্বী করতে চান বলে কিছু নিয়মাদি দিয়েছেন, আবার অল্পের বিনিময়ে বিশাল প্রতিদানের প্রতিশ্রুতিও দিয়েছেন, যাতে আমরা সহজেই সেই সুযোগ কাজে লাগিয়ে ভগবানের প্রিয় হতে পারি। এই দিনে আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ, বৃক্ষের নিচে শাস্ত্র অধ্যয়ন, আমলকি ফল ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলে ভগবানের কৃপা লাভ করতে পারে। এই আমলকি একাদশী ব্রত পালন করে ভগবানের ভক্তিমূলক সেবায় সহস্র 1000 গুণ বেশি কৃপা লাভ করতে পারি। আমলকি ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় যে বলা হয়েছে, আমলকি বৃক্ষের তলে বসে শ্রীকৃষ্ণের আরাধনা, জপ, কীর্তন, গীতা পাঠ করলে মহাযজ্ঞের ফল লাভ করা যায়। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে, ভগবানের চরণে নিবেদিত আমলকি ফল ও তুলসী পত্র গ্রহণ করলে কোটি কোটি তীর্থ দর্শনের ফল লাভ করা যায়। তুলসী পত্র যেমন ভগবানের সব থেকে প্রিয়, তেমনি ফলের মধ্যেও আমলকি ভগবানের অত্যন্ত প্রিয়। প্রতি বছর আমলকি এই দিনে পাওয়া যায়, তাই ভগবানের ভক্তরা এই সুযোগ গ্রহণ করুন। তুলসী কাষ্ঠের প্রদীপ, তুলসী মঞ্জুরির সাথে সাথে আমলকি ফল ভগবানের সেবায় প্রদান করে পরম ভক্তি সহকারে তা গ্রহণ করে কৃতার্থ হন। এই ব্রত পালনের মাধ্যমে পাপ রাশি দূর হয়, পুণ্য লাভ হয় এবং মোক্ষ প্রাপ্তি ঘটে। যে ব্যক্তি এই একাদশীতে নিষ্ঠার সাথে উপবাস করে সে ধন লাভ করে, সকল প্রকার পাপের প্রভাব থেকে মুক্ত হয় এবং মুক্তি লাভ করে। এই ব্রত পালন করে একজন শুদ্ধ ব্রাহ্মণকে 1000 গরু দান করলে যে ফল লাভ হয়, তার চেয়েও বেশি ফল লাভ করা যায় এই আমলকি একাদশী ব্রত পালন করলে। তাই আপনারা সকলেই ভক্তি সহকারে নিষ্ঠার সাথে এই আমলকি ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।